যে বাজেট জনগণের স্বার্থে কর কমানো হয় সেই বাজেট বিরোধী দলের পছন্দ হয়নি। কক্সবাজারে পাতলিখাল পুনঃখনন উদ্বোধন শেষে পথসভায় এই কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি অভিযোগ করেন, মানুষের পাশে না দাঁড়িয়ে দেশ অস্থিতিশীল করতে চায় বিরোধী দল। পরে ডুলা হাজরা সাফারি পার্ক পরিদর্শন এবং 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। 1979 সালে কক্সবাজারের পিএমখালী ইউনিয়নে পাতলি খাল খনন করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এতে উপকৃত হয়েছিলেন স্থানীয় কৃষকরা। তবে অযত্ন অবহেলায় গতি হারায় খালটি, কমে যায় পানি প্রবাহ। ক্ষমতায় এসে এই খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর পথসভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। প্রত্যাশা করেন, খাল পুনঃখননের মাধ্যমে ফের উপকৃত হবেন কৃষকরা। 40,000 মানুষ উপকৃত হবে এই এলাকার। প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সরকারের লক্ষ্য দেশের মানুষের জন্য কাজ করা। এইবার বাজেট দেওয়ার পরে এখন পর্যন্ত কোনো জিনিসের দাম বৃদ্ধি পায়নি, কারণ চাল, ডাল, তেল, নুন সব প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে তার উপরে যে সকল ট্যাক্স ছিল, বর্তমান সরকার এই 2 দিন আগের বাজেটে 60টি পণ্যের উপর থেকে ট্যাক্স তুলে নিয়েছে, যাতে করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম না বাড়ে। প্রিয় ভাই বোনেরা, উদ্দেশ্য একটি, লক্ষ্য একটি, দেশের মানুষ যাতে ভালো থাকতে পারে। প্রস্তাবিত বাজেটের বিষয়ে বিরোধী দলের অবস্থানের তীব্র সমালোচনা করেন সরকার প্রধান। বলেন, বিরোধী দলের লক্ষ্য মানুষের পাশে দাঁড়ানো নয়, তাদের উদ্দেশ্য দেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা। যেই বাজেটে ট্যাক্স কমানো হয় সেই বাজেটও বিরোধী দল মানে না। যেই বাজেটে মদের দাম বাড়ানো হয়, যেই বাজেটে সিগারেটের দাম বাড়ানো হয়, সেই বাজেটও বিরোধী দলের পছন্দ নয়। তাহলে এবার বিরোধী দলের উদ্দেশ্য বুঝতে পেরেছেন, লক্ষ্য বুঝতে পেরেছেন। তাদের লক্ষ্য বা উদ্দেশ্য দেশের মানুষের পাশে দাঁড়ানো নয়, তাদের উদ্দেশ্য একটাই, তাদের লক্ষ্য একটাই, সেটা হচ্ছে দেশের মধ্যে একটি অস্থিতিশীলতা, অশান্তি তৈরি করা, মানুষকে বিভ্রান্ত করা। পরে ডুলা হাজরা সাফারি পার্ক পরিদর্শন শেষে মালুমঘাট এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার ছিল 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ করা। সেই কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে খাল খনন এবং পুনঃখননের মাধ্যমে কৃষি অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মনে করেন কৃষকরা। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, কক্সবাজার। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।